কি হবে রে, চিতাতে এইসব শেষ। আরে এদের কত কষ্ট হচ্ছে, আছিস না গেছিস বলে কাঁদতে বসেছে। আরে ঘোড়ামুখী একটুখানি ভালোবাসার একটুখানি সবে জেগেছিল, তার আগেই ফোকলা তুই এটা কি করলি? আরেকজনা তো কাজল পরে রাখবো না তোমায়, রাখবো এবার ফোকলাকে চোখের কোণে। তুই তার আগেই সব জল ঢেলে দিলি ফোকলা, তুই মনেও শান্তি পাবি না, তোকে তোর আত্মা শান্তি হবে না, কেননা তুই মনস্কামনা গুলো পূর্ণ করলি না সবার। একজন ভেবেছিল কাজল পরে আর রাখবে না চোখের কোণে, তুই চলে গেলি। তোকে ফোকলা দোকলা তোকে চোখের কোণে রাখতো, তুই কেন চলে গেলি? বলছি এদের জল ঢাললি তুই ফোকলা, এগুলোর মনের মধ্যে তুই জল ঢেলে দিলি ফোকলা দোগলা। হ্যাঁ এই দোগলা তুই জল ঢাললি? সব নাটক করে এক একটা করে ভিডিও নামাচ্ছে, কোথাও নেই, সব ঠিক আছে নাটক করছে। কি মিন করতে চাইছো কি তোমরা, কি মিন করতে চাইছো? এই ঘোড়ামুখী তুই কি মিন করতে চাইছিস? হ্যাঁ তোদের কপালে না এক একটা দক্ষিণা আছে, অসভ্য কোথাকার। নীল ছবির ইয়ে করছিলিস, আবার বড় বড় ডায়লগ মারিস তুই, মনে পড়ে? ওই তো সেদিন মরকট বললো, মরকটের সাইকেলে ইয়ে নিয়ে নাকি পাম্প দিতে চেয়েছিলিস, হ্যাঁ হাওয়া ভরতে চেয়েছিলিস, খুব শখ ছিল নাকি মরকটের ওইটা নিয়ে হাওয়া ভরার। ওই তো মরকটটা লাইভে বলেছে, প্রমাণ আনবে বলেছে, আমরাও দেখার জন্য বসে আছি। তুই তো তোর মানে তোর যাকে দেখিস তাকেই তোর প্রেম লাগে, শালা কোথাকার, হাওয়া ভরার জন্য না। চল ঘোড়ামুখী তোকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এবার বলি এই যে ফোকলা পেছনে মারবো 4টে লাথি। হ্যাঁ কি বলেছিস, কি বলেছিস? দমদমি তোর দমদম বাজিয়ে রেখে দেবো আমি, বুঝেছিস? পেছনে লাথি মারবো 4টে, তোর একদম ছিঁড়ো। তোর এত বড় সাহস শালা দেশদ্রোহী গুলো, ওই ওই ছেলের সাথে কথা বলিস, ওই গাদ্দারের সাথে ইন্ডিয়ায় থাকবি, ভারতে খাবি, আর ওই গাদ্দারগুলোর সাথে কথা বলবি ফোনে, না? কিরে তোর এত বড় সাহস, যখন বিপদে পড়েছিলিস বাঁচাও করে এসেছিলিস না সঙ্গীতা ম্যাডামের কাছে? তুই কি ভেবেছিলিস তোর মতো নোংরা ছেলের পাশে সঙ্গীতা ম্যাডাম থাকবে? তোর কাছ থেকে আমাদের যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি, তোকে পেছনে লাথি মেরে ফাট। কিন্তু এসেছিলিস তো নিজের পিঠটা বাঁচাতে, এসেছিলিস তো। কিরে ফোকলা বেজন্মা কোথাকার, জন্মের পরিচয় ঠিক নেই। এদের জন্মের পরিচয় ঠিক নেই বলে সব কটার একসঙ্গে মিশেছে, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। কি বললাম? খাপে খাপ পঞ্চুর বাপ। একজনের কি যেন বলে মরকট, ভুলে গেলাম, পিতৃ পরিচয় ঠিক নেই। আর একজনা ভাগ্নের সাথে থাকে, আর একজনা দেশের গাদ্দার, আর এই যে ফোকলা জন্মের পরিচয় ঠিক নাই। সব কটা হলো নোংরা, এক জায়গায় জড় হয়েছে, খাপে খাপ পঞ্চুর বাপ। দুদিন আগে ঘোড়ামুখীকে লাথি মারছিল, আর ঘোড়ামুখীকে লাথি মারছিল, বলছে আমার দিকে নজর দিয়েছে, এখন আবার দিদি হয়ে গেছে। জানোয়ার গুলো, এদের কখন ভালোবাসার গার্লফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড হয়, দিদি হয়, বোন হয় বোঝাই মুশকিল। এদের জাতেরই তো ঠিক নেই, এদের জন্ম পরিচয় ঠিক নেই, তো এরা আবার কি বলবে? দেশদ্রোহী গুলো, আমাদের ভারতে থাকবি আর ওই গাদ্দারের সাথে কথা বলবি, তারা তোদের বিরুদ্ধে, তারা তোদেরকে এখান থেকে লক্ষ্যে মেরে বার করবো। এই ফোকলা শুনে রাখ, তুই যে ভাষাটা ইউজ করেছিস, তো তোকে আমি সামনে অবশ্যই আমি তোর সামনাসামনি হব, তো জিপ টেনে ছিঁড়ে ওই গাদ্দারদের ওখানে পাঠিয়ে দেবো। তুই মুখ দিয়ে আর কথা বলতে পারবি না, জানোয়ার বেচরমা। একটা ছেলে বাচ্চা শিশুর মুখ থেকে তুই দুধ কেড়ে নিয়েছিস, একজনের সংসার ভেঙেছিস। তোর মতো ছেলের যদি আমি জিপ টেনে ছিঁড়তে না পেরেছি না, যেদিন তোকে পাবো সেদিন র্যাম্পার্ট কেলানি, ঠিক আছে? চিতাতে কি শেষ হয়েছিস সেদিন তুই বেঁচে থেকে শেষ হবি, বেঁচে থেকে তোর চিতা জ্বলবে, তুই বেঁচে থাকবি কিন্তু তুই নিজে অনুভূতি করতে পারবি ফোকলা, বুঝেছিস? তোর চিতা জ্বলবে, পেছনে লাথি মেরে না একদম কাদাই দেবো, মুখে লাথি মেরে, বুঝেছিস? দমদমি না দমদমি সালা শয়তান, তোর জন্ম পরিচয় ঠিক নেই, বেজন্মার বাচ্চা, শুয়োরের পেটে তোর জন্ম। তোর মা শুয়োরের কাছে গেছিল, তোর বাপ করেনি তোকে জন্ম। যার কাছ থেকে উপকার নিতে এসেছিলিস তাকে তুই বাজে ভাষায় কথা বলিস, তোর এত বড় সাহস ফোকলা দোগলা। হ্যাঁ শালা, ওই বুড়ো মেয়ে জোটে না তোর? অন্যের বইয়ের দিকে নজর, যদি খেতে চাও মধু বৌদি পাটাও শুধু, তোর মা কি ঢুকিয়ে দিয়েছিল নাকি? যদি খেতে চাও মধু বৌদি পাটাও শুধু, তোর মা কটার সাথে ধরেছে আগে বল? তোর মা কটার সাথে প্রেম করেছে? এই ফোকলা তোর মা কটার সাথে করেছে বলতো? তারপর তুই শিখেছিস, তোর বাপ কটার সাথে করেছে? সঙ্গীতা চক্রবর্তীর কাছে আসতে খুব ভালো লেগেছিল না, বাঁচাও বাঁচাও করতে করতে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা ছোট্টর মধ্যেই আমি রাখলাম। আসছি, কালকে ভিডিও আসবে, জবরদস্ত ভিডিও সকালবেলাতে আসবে। আমি যা বলবো একদম পরিষ্কারভাবে বলবো, কালকে পরিষ্কারভাবে ভিডিও আসবে, তোমরা সবাই দেখবে। আর আজকে ফোকলা এটুকু ট্রেলার দিলাম, তোর পেছনে লাথি মারবো, আর তোর মায়ের কোথায় কোথায় আমি লাথিটা মারবো। মায়ের বয়সী মানুষকে যখন তুই সম্মান করতে পারিস না, তোর মা তোকে শিক্ষা দেয়নি, তোর মা কেমন লাথি মারবো, তোর মাই তোকে শিক্ষা
দিতে বসবে, এইটুকু বলে দিলাম ফোকলা, ঠিক আছে জানোয়ার। আর দেশদ্রোহীকে দেশদ্রোহী বলতে আমার এক ফোঁটা ভয় লাগে না, গাদ্দারগুলোকে ভাই বোন বলে, আর একে দেশদ্রোহী বলবো না, দেশদ্রোহী কোথাকার।